সকাল সকাল একটু মর্নিং ওয়াক সেরে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। এবারের ট্রিপটা ছিল বাইক ট্রিপ। দামোদর নদ পার করে চলেছি। বাইক ট্রিপ মানেই খুব এক্সাইটেড, তাই না? কিন্তু সঙ্গে যখন বাচ্চা থাকে তখন কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে যেতে হয়। আমরা বর্ধমান থেকে যাত্রা শুরু করেছিলাম। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা একটুখানি চা খেয়ে নিলাম, একটুখানি রেস্টও নিয়ে নিলাম, তারপর যথারীতি আমরা আবার এগিয়ে চললাম। আরামবাগ পার করে আমরা চলে এসেছি বিবেকানন্দ স্ট্যাচুর কাছে, অর্থাৎ আমরা কামারপুকুরের প্রায় কাছেই চলে এসেছি, একদম কাছাকাছি। বলে রাখি, কামারপুকুরে কিন্তু রামকৃষ্ণ মিশনের অন্তর্গতভাবে থাকা এবং প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে, তবে আগে থেকে ব্যবস্থা করে আসতে হয়। আমরা মিশনের একদম সামনে এসে গেছি কামারপুকুরের। এরপর ভিতরটা ঘুরে আগে দেখে নিলাম। ভিতরে গদাই ঠাকুরের ছেলেবেলার গৃহ এবং শিবের মন্দির রয়েছে। ভিতরে ছবি তোলা একদমই নিষিদ্ধ। 11:30টায় এই মিশনের গেট বন্ধ হয়ে যায় এবং 3:30 নাগাদ আবার খুলবে। শীতকালের দিনে এমনই চলে, গ্রীষ্মকালে একটু টাইমটা চেঞ্জ হতে থাকে। এরপর আমরা বাইরে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলো একটি টোটো বুক করে 100 টাকার বিনিময়ে ঘুরে দেখলাম। সঙ্গে একজন গাইড দিদিকেও নিয়ে নিয়েছিলাম। সে বেশ বলে বলে দিচ্ছিল, গল্পের ছলে শুনতে বেশ ভালোই লাগছিল। এটি হলো সীতানাথ পাইনের বাড়ি, যেখানে সন্ধ্যা হলেই গদাই ঠাকুরের সময়কালে রামায়ণ মহাভারত পাঠ শুরু হয়ে যেত। পাশেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ। এরপর আরেকটু এগিয়ে চলে এলাম ধর্মদাস লাহা অর্থাৎ লাহাবাবুদের তৈরি বিষ্ণু মন্দিরের উদ্দেশ্যে। ধর্মদাস লাহা অর্থাৎ যিনি গদাই ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন। এই মন্দিরেরও অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে। এই মন্দিরের নাকি 3টি ভাগ, এক মাটির তলায়, দ্বিতীয় মন্দিরের অংশ এবং তৃতীয় হচ্ছে মন্দিরের উপর। যখন বর্গীরা আক্রমণ করত তখন নাকি এই মন্দিরের ভিতর লুকানো যেত। পাশেই সুন্দরভাবে পুতুল পুতুল স্ট্যাচুর মাধ্যমে তৈরি করে রাখা আছে গদাই ঠাকুরের পরিবারের কামারপুকুরে আসা, গদাই ঠাকুরের জন্ম, তার বাল্যকাল, বিবাহ এবং রাসলীলা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে যে দেখেই মন ভরে যাবে। আর এই যে আমাদের ছোট্ট গদাই ঠাকুর যে পাঠশালায় পড়াশোনা করতে আসতেন, সেখানে নাকি তার অঙ্কের মধ্যে বিয়োগের প্রতি ছিল বিশেষ ভয়। সামনেই রয়েছে সেই তখনকার দুর্গা মন্দির। মন্দিরের ভিতর কিন্তু দেবীর কাঠামোটি এখনো রাখা রয়েছে। এই সেই বড় শিবের মন্দির, যেখানে নাকি গদাই ঠাকুরের জন্য তার মা হত্যে দিয়ে পড়েছিলেন। এটি হলো গদাই ঠাকুরের ভিক্ষা মায়ের বাড়ি। আর এই যে সেই বিখ্যাত কামারপুকুর, যার নামেই এখানকার কামারপুকুর জায়গাটির নাম। কামারদের উদ্দেশ্যে একসময় এটি তৈরি করে দেওয়া হয়েছিল। আর এই যে চিনু শাখারির বাড়ি, আর যা বিদ্যালয়ে পরিণত করা হয়েছে। আর এই যে মঠের সামনে সেই পুকুরটি, যেখানে নাকি এককালে মা শারদা স্নান করতেন। আশপাশটা ঘুরে নিয়ে বাজারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি কোনো একটি খাবার হোটেলের উদ্দেশ্যে। দুপুরবেলা
খানিক ভাত খেয়ে আমরা কিন্তু আবার এগিয়ে চললাম এইবারে মা শারদার জয়রামবাটির উদ্দেশ্যে। তবে বলে রাখি, এখান থেকে কিন্তু অর্থাৎ কামারপুকুর থেকে কিন্তু আমরা সাদা বোঁদে খানিকটা নিয়ে নিলাম। সাদা বোঁদে নাকি গদাই ঠাকুরের বড়ই প্রিয় ছিল। কামারপুকুর থেকে কিন্তু টোটো বুক করে জয়রামবাটি পর্যন্ত যাওয়াই যায়। আমরাও এগিয়ে চলেছি মা শারদার জন্মস্থান জয়রামবাটির উদ্দেশ্যে। সেখানে মন্দির খুলবে 3:30 নাগাদ। আমরা একটু আগেই জয়রামবাটি পৌঁছে গেছি, এখনো মন্দির খোলেনি, তাই আমরা আশপাশটা একটু ঘুরে দেখে নিলাম। সামনে যে দোকানগুলো ছিল সেগুলো ভালোভাবে ঘুরে দেখলাম এবং প্রয়োজনীয় কিছু জিনিসও কিনে নিলাম। আমরা খুব সুন্দরভাবে মাতৃ মন্দির দর্শন করলাম এবং একই দিনে কামারপুকুর ও জয়রামবাটি আমরা ঘুরলাম এবং এবার ফিরে যাওয়ার পালা। খুবই ভালো লাগলো। সূর্যি মামাও অস্তাচলে চলেছে, আমরাও ঘরের পথে ফিরে চলেছি।